হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছে? হয়তো সবাই ভালো আছে, আমি তো ভালো আছি। আর দেখো কালকে এখন দেখছি সিঁদুরটা অনেকটা সিঁদুর ফেল হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন 8টা বাজে, ঘুম থেকে উঠেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, 6টা বেজেছে তখন উঠেছি। তারপরে এই যে এখনও এই যে বললাম না, আমার বড় কোনো কাজ করে না। 8টার সময় বিছানা কখনো থাকে না, আমার একদম কমপ্লিট হয়ে যায়। এখন একটা পরিপূর্ণ কাজ করছি, মানে ঘুম থেকে উঠে ওই কাজটা করি, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করি, কারণ ওইটা করারও খুব দরকার রয়েছে। কিন্তু করে আমার যা মাথার অবস্থা, কী বলবো, মানে বিশাল বাজে অবস্থা। তো বন্ধুরা দেখো, আমি এখন 8টা থেকে আজকে কাজটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে বলে রাখি, কেউ স্কিপ করবে না, ফুল টাইম ওয়াচ করবে। কারণ আমার তো জানো তোমার চ্যানেলের অবস্থা খুব খুব খারাপ। তো ফুল টাইম ওয়াচের খুব অবস্থা না করলে হবেই না। তোমরা তো আমাদেরকে মানে আমার চ্যানেলে যদি দেখতে চাও, অবশ্যই বন্ধুরা ফুল টাইম ওয়াচ করো। আর একটা গুরুত্বপূর্ণ, যদি চ্যানেলে নতুন এসে হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, তাহলে আমার ভিডিও করতে মানে বেশ কী বলে, খুশি হই আর কি, যে না কেউ তো পছন্দ করছে। আর এই জন্যে করতে আর কি খুশি হয়, মানে যে না তাহলে এত কষ্ট করে করা যায়। কারণ এই গরমে বুঝতেই পারছো, ফ্যান অফ টপ করে কত ঘরে ভয়েস দিতে যে কতটা কষ্ট, সে আমি জানি আর ভগবানই জানে। আর না আমি না, অনেকেই জানে। আর যারা প্রথম মানে করার সাথে সাথে ভয়েস দিয়ে, সে ব্যাপারটা আলাদা থাকে। যেহেতু তোমার মাইক নেই, তো আমাকে সেইভাবেই করতে হয়, বন্ধ ঘরের মধ্যে একদম চেপটে চুপটে আর কি। মানে আমি যে কীভাবে ভয়েস দিচ্ছি আমি জানি। আর এখন যে বাবা যে গরম পড়েছে বন্ধুরা, তোমরা কে কোথায় জেলায় থাকো একটু অবশ্যই কমেন্ট করে জানিও, মানে কার কোথায় কেমন গরম পড়ছে। আমাদের তো এখানে প্রচুর, মানে আমার তো এমনি বলি আমি শীতকাতুরে মানুষ, কিন্তু আমার গরম কম লাগে। কিন্তু এই যে গরম পড়ছে, তার মানে প্রচুর প্রচুর গরম। আমার গরম লাগছে, মানে প্রচুর গরম লাগছে, খুব খুব গরম পড়েছে, খুবই গরম, মানে অসহ্য একটা গরম, সহ্যই করা যাচ্ছে না। আর আমি বিকালে আজকে ভিডিওটা শ্যুট করলাম কিছুটাও, মানে আর কি করলাম 5টার সময়। কারণ ওই যে বললাম প্রয়োজনে একটা কাজ করে, সেই কাজটা আমাকে করে সামলে তারপরে করতে হয়। সেটা যদি কখনো কিছু হয় অবশ্যই পরে বলবো, সেটাই এখন আর বলবো না। কারণ অনেকে হাসাহাসি কমেন্টও করতে পারে বাজো, সেই জন্য আর এখন করবো না। হয়তো অনেকে এই ব্যবসায় মানে এই করাটা ঠিক না, তবুও চেষ্টা করছি। চেষ্টার তো বিকল্প কিছু হয় না, চেষ্টা করে দেখি সফল হওয়া যায় কি না। তো সফল না হলেও কোনো অসুবিধা নেই, কারণ চেষ্টা তো একটা করতেই হবে। কারণ এই জায়গাটা করতে গেলে একটা যোগ্যতার দরকার হয়, সেই যোগ্যতাটা যখন রয়েছে ভিতরে, তখন কেন করব না। তো সেই যে চেষ্টাটা করে যাচ্ছি সফল হওয়ার জন্য, তো চেষ্টাটা করতেই হবে। তো যত মানে মানে মরণ প্রাণ দিয়ে আর কি, প্রাণ মন দিয়ে আর কি চেষ্টাটা করছি যে কাজটা যাতে সাকসেস হয়। তো কী বলো তো, এখন সাংসারিক হয়ে গেছে, তো অনেক চাপ, সেই আগে ফ্রি মতন মাইন্ড নেই এখন। আর সত্যি কথা বলতে এখন সেই মানসিক এতটা চাপ থাকে, যে মানসিক চাপের জন্য অনেক কিছু এখন চেষ্টা করছি, মানে খুব খুব চেষ্টা করছি। তারপরে এখন সময় কম পাই, কাজের অনেক চাপ থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, তো সেই জন্য কাজটা করতে পারি। কিন্তু সমস্যা কিন্তু শুধু আমার একার না, আমার বান্ধবী আমার কাছে ফোন করে বলে এই সমস্যাটার সমাধান, মানে সবারই একই সমস্যা। সবাই এখন তো আমাদের যে সে পৌঁছিয়েছে সবার বিবাহিত, আমার বিশেষ করে আমারটা একটা বাচ্চাও আছে, ওদের এবার একটু বাচ্চা টাচ্চা অনেকের আছে, অনেকে এবার নেই বেশিরভাগ। তো সেই জন্য আমার সমস্যাটা একটু বেশি, বাচ্চা থাকলে একটা এক্সট্রা। তারপরে দেখো ওই যে মেয়েটাকে তো ওর বাবাই ইদানিং পড়ায়, আমি এখন আর মানে পড়াতেই পারছি না, কারণ ওর বাবাই পড়ায়। আমি ভাবছি কি বলো তো, আমার মেয়েটারও একটা ব্যাপার থাকে, কারণ ওর একটা স্কুলের ব্যাপার থাকে, একটা পড়াশোনার ব্যাপার থাকে, সেই জিনিসটা আমি করতে পারছি না। আর পরীক্ষার সময় আমি যথেষ্ট বিশাল মানে গাইড করি, সেই গাইডটা এবছর আমি আর এই পরীক্ষার সেমিস্টারে আমি করতে পারবো না। তো ভাবকে বলছি, বাবা তুমি এখন থেকেই মানে প্রিপারেশান নিয়ে নাও, যে আমার তখন কিছু না বললেও তুমি করে নিতে পারো। তো ওই টাইমে সেই জন্য ওকে প্রস্তুতি নিতে পারলে। কিন্তু কী বলো তো, আগে তোমাদের বলতাম, দেখো আগের অনেক আগের ভিডিওগুলো যারা দেখেছো ফলো করতে, তখন তো আমি বলতাম যে আমার মেয়ের এই গুণটা খুব ভালো, ওকে কখনো পড়ার কথা বলতো। কিন্তু দেখেছো সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়। তো তখন বলতাম যে পড়ার কথা বলা লাগে না, এখন বড় হচ্ছে, এখন জানো তো পড়ার কথা বলেও আমি বসাতে পারি না। তো আজকে সকালবেলা ওই যে একটুখানি লিখে আমাকে দেখাতে আসলো, এবারে বলছে আমার কাছে, যে বলছে আজকে 7:30টায় আমি পড়তে বসেছি, এখন আমি আর পড়বো না, 8টা বেজে গেছে, মানে আমিও উঠে আসছি, ও উঠে আসবে।
এই জন্য মানে আমার কাজ এখনও ওই মানে এক জায়গায় ছিলাম দুইজনে, তো এখন আর নেই বলে উঠে চলে আসছে। তো এই দেখো বন্ধুরা, আমার তো ক্লিনিংগুলো ডেলি ক্লিনিংগুলো তোমরা জানো, আমার ঘর বাড়ি বেড সমস্ত ফ্লোর সমস্ত পরিষ্কার করে করতে হয়। এটা না করলে আমার বড়বাবু এ নিয়েও অশান্তি করে যে এখন আর এগুলো করতে হবে না, কারণ সপ্তাহে একদিন করো একদিন করো, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। তো অভ্যাসে এখন আমি ছাড়তে পারি না, মানে চেষ্টা করলে যে ছেড়ে দেবো মানে সেইটা চেষ্টা করেও ছাড়তে পারছি না। যে আমিও ভাবি যে আমার এখন সময় নষ্ট করা উচিত না, কারণ সময় মূল্য দেওয়া উচিত। কারণ এমনিই আমি মানে কাজের পেছনে যদি এত খাটি তখন আমার মেন জিনিস ফোকাসটা থেকে আমি বেরিয়ে যাব, কিন্তু সেই আমি সময় নষ্ট অপচয় করেই ফেলছি। কারণ আমার এই মানে অভ্যাসটা মানে বলে না ব্যাড হ্যাবিট, সে আমার এটা ব্যাড হ্যাবিট না, এটা ভালো হ্যাবিটই, গুড হ্যাবিটই বললে আমার মানে এটা প্রত্যেকটা মানুষের গুড হওয়া উচিত। কিন্তু এখন কী বলো তো, সময়ের সাথে সাথে মানুষকে চেঞ্জ হতে হয়। তো আমার এতটাই মানে মানে অভ্যাসে মানে মানে অভ্যস্ত হয়ে গেছে যে সেই কাজগুলো আমি করতেই পারি না। ভাবি যে শর্টকাটে করবো, এটা করব, কিন্তু সেই মানে অভ্যাসের জন্য আমি করতেই পারি না। তো বন্ধুরা এখন প্রায় 9:45 বাজে, মানে 8টায় উঠেছি। কত তাড়াতাড়ি কাজগুলো করেছি বুঝতেই পারছো। বিছানা তোলায় ঘর যে মানে সমস্ত ক্লিন করে চলে এসেছি। সুজিদের আর কি জামা কাপড় মানে আমার নাইটিটাই মানে ওয়াশ করেছে, আর কিছু না। কারণ এখন আজকে হচ্ছে শনিবার, তো কালকে রবিবার একবারে করে নেব। কারণ একবারে একটু বেশি করে নিলে সময়টা আমার কম যাবে। আর এই যে উপরে চলে এসেছি সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য, তো এখানেই সূর্যদেবকে দিই। আর এই টাইমে কিন্তু সত্যি বলতে দেওয়া উচিত না, কারণ 9টার কাছাকাছি বেজে গেছে। তো সেই 9টার সময় উঠতেই সূর্য অর্ঘ্য দিতে হয়। তো আমার এই যে বললাম অভ্যাস, গুড হ্যাবিট আমার এগুলো, সেই হ্যাবিটগুলো আমি চেঞ্জ করতে পারি না। তো যার জন্য আমি ঠাকুরকে কাছে ক্ষমাও চেয়ে যে আমার ক্ষমা করে দিও ঠাকুর, কারণ আমি সত্যি কথা অভ্যস্ত হয়ে গেছে। আর আমি এগুলো করতে করতে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, তো আমি চেঞ্জই করতে পারি না। এইটা আমি করা উচিত না, তবুও করি। ঠাকুর তো দেখতেই পাই সমস্ত কিছু, তো ওই জন্যই করেই নিই। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া এই ছাদেও করি। আর এই কাজগুলো করা হয় আমি প্রচুর, আমার গাছগুলোকে তোমাদের দেখাবো। আর এই দেখো এখন 9টা বাজেনি, উপরের অবস্থা এতটা রোদ, এখানে আমি 1 ঘন্টা থাকলে মানে আমি না, যে কেউ মানুষ মারা থাকলে মারা যাবে। মানে এতটা রোদ, মানে প্রচুর রোদ জলে বালতিতে ভরে। আর এই গাছগুলোর অবস্থাও খুব খারাপ, খুবই খারাপ। এটার অপরাজিতা গাছ আছে, আর এই বেল গাছটার যে কাহানি আছে, এর যে খুব সুন্দর ফুল ফুটছিল, তোমাদের বললাম না। আর আষাঢ় মাসে কিন্তু ফুল, তখন বৃষ্টি হচ্ছিলো না, খুব ফুল ফুটতো। আমার মেয়ে কেটে ওর পাতাগুলোর সমস্ত দিয়ে ওই কাঠ রয়েছে, কাঠের ভেতরে রেখে দিয়েছে। বলে আমি কাটি নেমেছি, ওর ঠাম্মা কেটেছে। ও ঠাকুমা বলে কি না আমি কাটতে যাবো কেন, গাছে আর এই দেখো পুরো পাতাগুলো, এখানে তোমাদের ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না, পুরো পাতাগুলো কুকুরে গেছে, বোঝাই যাচ্ছে যে গাছগুলো মানে অবস্থা করে। এই গাছগুলো ফুল ফুটছিল মানে বৃষ্টির সময়, এখন পাতা হলুদ হয়ে আসছে। মানে জলে প্রতিদিন জল দিচ্ছে, 2 টাইম জল দিলে ঠিক হয়, কিন্তু আমার তো সময় হয় না। তো এই গাছগুলোকে জল দিচ্ছি। আর আমার এখানে একটা আছে কী বলে ব্রাহ্মণী শাক, এই শাকটা পাতা আর কি মেয়ের জন্যই লাগানো, মেয়েকে আর কি খাওয়াই প্রতিদিন। ব্রাহ্মণী শাক শুনেছি ভালো হয়, তো সেই জন্যই খাওয়াই প্রতিদিন। তো ব্রাহ্মণী শাক তুলে আর সবসময় তো পাওয়া যায় না কিনতে, তো মানে কিনা একটা হয়। তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার, তো এই যে শনিবার আমরা কিন্তু মাছ টাছ কিছু খাই না, কিন্তু এই যে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে আমাদের শনিবারেই বাজার হয়। কারণ আমি তো করি শনিবার, এখন বাজার করছি না। মানে আমি বললাম না একটু ওই মানে আজকে বড়বাবুর দিয়েই করিয়েছি, ওর আজকে যায়নি ডিউটিতে, তো ভাবলাম ওকে দিয়েই করায়। তো বলছি মাছটা না কিনলে হয় কী বলো তো, আমাদের আর সপ্তাহে বাজার হয় না, 1 সপ্তাহে বাজার করে রাখি। মাছটা যা কেনা হয় কিনি, সবজি টবজি সবই করা হয়, সময়ের অভাবে করা হয় না। তো এই মাছ আজকে ওকে বলছি তুমি এই কটা টাকার মাছ নিয়ে এসছো, এই মাছ আমাদের 2 দিন হয়ে যাবে, কিন্তু এর বাদ বাকি আমরা কী করে খাবো তাই ভাবছি। ওকে বলি করছিলাম। তো মাছের আজকে আর শনিবারে কী বলো তো, মাছের বাজারটাও কম থাকে। শনিবার এই দিকটায় অনেকেই নিরামিষ খায়, প্রচুর লোক নিরামিষ খায়। আমাদের এইগুলিতে তো মানে 90%ই লোক খায়, হয়তো 1-2 পরিবার খায়, আর প্রায় সমস্ত মানুষ নিরামিষ খায় শনিবারের দিন। তো আগে তো মাছ টাছ কিছুই তুলতাম না, তো বললাম সময়ের সাথে সাথে মানুষ পরিবেশ পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়, এই হচ্ছে কারণ। এখন আমার মাছ তুলতেই হবে, কারণ না হলে আমার নিরামিষ খেয়ে থাকতে হবে, আর ওটা আমি করে থাকতে হবে না। তো মাছ টাছগুলো ওই জন্য আর কী বলো তো, ঘরে মাছটা আমি বাইরেই ধুই, মাছ আর ঘরে আর ধুই না, কারণ মাছে একটু নোংরা টোংরা বেশি, আর জল টল বেশি লাগে বলে কলপাড়ে। আর কলপাড়ে তো বিশাল তো বসা যাচ্ছে না, আমি কোনো মতে করে বসে তারপর কাটছি। এখন মানে এই দরজা রয়েছে, দরজা করে দিচ্ছি। তো মাছগুলো ধুয়ে দিলাম। আজকে ভাবছিলাম ভিডিও করব না, তারপরে ভাবলাম না ভিডিওটা করি। এইটা বেশি আজকে বড় হয়নি, ছোটোই ভিডিও একদম। তো আমি একদমই ছোটো বোধে বলতেই ছিল, দেখো বেশি পার্ট নেই ভিডিওতে।
আর মাছের এখন সব মাছের ডিম হচ্ছে। আর দেখো আমার সমস্ত জিনিস বললাম না ক্লিন দিয়েছি, আর মাছের কাগজটাও ধুয়ে আর এখানে যেখানে সেখানে ফেলি না, আর প্রতিটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার হ্যাবিট আজকে। কলপাটটা মানে মাছ ধুয়েছি সঙ্গে সঙ্গে আবার আজকে এখানে ক্লিন করে নিচ্ছি। এগুলো রেগুলারই করা হয়, প্রতিদিন করা হয়। মানে কলপাটা সকালবেলা ঘুম থেকে উঠে করে যখন জল নিতে আসি উঠোন ধোয়ার জন্য তখনই করি। কিন্তু আজকের উঠানটা আমি ধুইনি, আজকে মা আজকে ঘুমবেলা 6টায় উঠেছি, মা তার আগে উঠে গেছে। আর এই কদিন আমি উঠি 4টের আগে উঠে যাই, তো উঠে ঘরটারগুলো আর কি ঝেড়ে দিই। আর বাজারে এসেছে সেই দুপুরবেলা, আর এখন বিকাল 5টার বেশি বাজে। তো এখন আমি সবজিগুলোকে করে রাখছি, পরিষ্কার করছি। আর পরিষ্কার কী বলতে এখন আমার আছে কি বিকালবেলার কাজ রয়েছে, ঘরটন আবার ক্লিন করতে হবে, ঝাড় দিতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এই সবজি ঢাললে আবার নোংরা পড়বে, তো আবার ডবল করবে, ওই জন্য আগে সবজিগুলো গুছিয়ে তারপর আছে কি এখানে ক্লিন করবে, তাহলে আমার জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর সবজিগুলো আমি পুরো প্লাস্টিকের ভিতর ত্রিপলের বোতলে আর কি রেখে ফ্রিজের ভিতরে ঢুকে দিই। আর একটি কন্টেনার কেনার দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে বা জায়গার মানির অভাবে হয় না। তো এই যে গুছিয়ে রাখছি, একটা সবজি এক রকম মধ্যে রাখছি। আর ভেন্ডিগুলো আমাদের মানে মা সবারই মানে কি ইউরিক অ্যাসিডের চাপ দিয়েছে, আমারও মনে হচ্ছে ইউরিক অ্যাসিড হয়েছে, কি জানি আমার মনে হয় পাটাগুলো খুব চাবায়। তো পরীক্ষা করলে হয়তো ধরা, আমি এতদিনই কোনো কিছু হয়নি কিন্তু ধরা পড়বে। তো ওই জন্য বাজার করতে এই গরমের সময় বাজারে খুব সমস্যা হয়, কী সবজি কিনবো, এখন নালা জাতীয় জিনিস তো খেতেই নি, ওই জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো এই যে বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করলাম। আর আমার ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগে, ডেলি ক্লিনিং ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাতে তোমাদের বলে। আর সবাই একটু সময় ধরে দেখবে বন্ধুরা, কিছু তো সময় একটা মানুষ চাইলে সমস্ত কাজ করতে পারে। দেখো আমি কিন্তু সমস্ত কাজ করি, হ্যাঁ অফ ক্যামেরা অনেক কিছু করি, সেটা দেখা হয় না, কারণ একটা ক্যামেরা ধরার সময় থাকে, একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি করা হয় না। তো এই জন্যই বলছি আমার প্রচুর কাজ। এই বাজারটা করিয়েছে আমার বরকে দিয়ে, তবু অনেক ওর পিছনে অনেক আমার কাঠ খরচ পুড়ে তারপরে আমার ওই অজুহাত দেখিয়ে তারপরে করেছি।